ছোট মাছ এনেছিলাম আজকে চচ্চড়ি করার জন্য নিয়েছি। দেখেন মাছগুলো কিন্তু আমি সুন্দর করে ধুয়ে টুয়ে গুছিয়ে নিয়ে এখানে আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়ে আলু পেঁয়াজ একসঙ্গে করে মাখিয়ে সুন্দরভাবে আমি চচ্চড়ি করতেছি। দেখেন তো এখানে আমি চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে। এই সময় আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিলে কিন্তু ছোটো মাছ চচ্চড়ি খুবই মজা লাগে। আর এখানে আমি পেঁয়াজও অনেক করেই দিয়েছি, যেহেতু ছোটো মাছে পেঁয়াজ বেশি না হলে মোটেও ভালো লাগে না। দেখেন চচ্চড়িটা কিন্তু আমি ছাড়াই দিয়েছি আর এখন তেল উপরে উঠে যাবে। তেল উপরে উঠে গেলে আমি চালটাও আস্তে দিয়েছি। তো তেল উপরে উঠে গেলেই নামিয়ে নিব। চচ্চড়ি হয়ে গেছে আমার চচ্চড়ি। দেখেন ছোটো মাছ চচ্চড়ি হলে কিন্তু আসলে আর কোনো কিছু লাগে না, আমার তো লাগে না। আমি এটা দিয়েই খেয়ে ফেলি, ভাত এক প্লেট, একেবারে অন্য আর কোনো কিছু লাগে না। যাই হোক আমার চচ্চড়িটা কিন্তু হয়ে গেল। আর দেখতে কিন্তু মাশাআল্লাহ চচ্চড়িটা সুন্দর হয়েছে। ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আমি জানি না। তো এখন আমি একটু চচ্চড়ি নিয়ে ভাত খাবো। আমি দেখেন চচ্চড়িটা নিয়ে ভাত নিয়ে নিয়েছি। আমার আর দেরি মনে হলো যে আর দেরি করা যাবে না, আগে চচ্চড়িতে ভাত খেয়ে নিই। অনেক দিনই ছোটো মাছ চচ্চড়ি খাওয়া হয় না, আসলে করতে পারি না বেশি, ওই জন্য আমি কিনতেও পারি না, কিন্তু খুব পছন্দ আমার। সেই জন্য খুব দ্রুত ভাত নিয়ে নিয়েছি, বাচ্চাদেরও দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি। আর এই যে চচ্চড়ির মধ্যে যে কাঁচামরিচ, এগুলো আমার চটকায় খেতে খুব ভালো লাগে। যে কোনো চচ্চড়ির মধ্যে যদি কাঁচামরিচ থাকে, কাঁচামরিচের ঘ্রাণ একটা আলাদা। আমি কিন্তু আজকে শুধুমাত্র চচ্চড়ি দিয়ে ভাত খেয়ে নিয়েছি, অন্য আর কোনো তরকারি নিইনি। যারা খান তাদের কাছে কিন্তু এই ছোটো মাছের চচ্চড়ি আসলে খুবই টেস্ট।